গত সপ্তাহে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নিযুক্ত হওয়া এবং তিনি কিভাবে খলিফা নির্বাচিত হলেন এই বিষয়টা আমাদের সামনে এসেছিল। আজকে তার পুরো খেলাফতের শাসনামল জুড়ে তিনি খলিফা নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন হিজরি সন অনুযায়ী 24 হিজরি সন অনুযায়ী 24 হিজরির মুহররম মাসের, দেখেন এটাও একটা মিলে গেছে, মুহররম মাসের 3 তারিখ মানে আজকের দিনে অথবা মুহররম মাসের 4 তারিখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। এই মুহররম মাসেই হয়েছে 24 হিজরিতে, এবং তিনি টানা 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং 36 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার মাধ্যমে তিনি খেলাফতের দায়িত্ব থেকে দায়িত্বমুক্ত হন, শাহাদাত বরণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরেই তিনি রাষ্ট্রীয় যে সকল মহান কর্মযজ্ঞ সম্পাদন করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য বড় ধরনের একটা কাজ হচ্ছে, গত সপ্তাহে আমি আপনাদেরকে ইঙ্গিত করেছিলাম, আমরা যে কোরআনে কারীম পড়ছি এই কোরআনে কারীমের বর্তমান গ্রন্থবদ্ধ সংকলন, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। কোরআন সংকলন করেছেন, এই জন্য হযরত ওসমানকে জামিউল কোরআন বলা হয়, কোরআন সংকলনকারী। বাকি কোরআন সংকলন একা হযরত ওসমানই করেন নাই, কোরআন সংকলনের প্রেক্ষাপট অনেকটা এরকম। প্রথম কোরআন তো আপনারা জানেন, নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কোরআনে কারীম নাজিল হয়েছে। কোরআনে কারীম সর্বপ্রথম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এর মাধ্যমে যে নাজিল হওয়া আরম্ভ হয়েছে, এটা নবুয়তের প্রথম বছর 12ই রবিউল আউয়াল, আর 23 বছরে কোরআনে কারীম নাজিল হওয়া সম্পন্ন হয়েছে। নবীজির যুগে কোরআনে কারীমের নাজিল হওয়া বা কোরআনে কারীমের ধারাবাহিকতার 2টা দিক আছে, একটা হলো অবতরণ ধারাবাহিকতা, আরেকটা হচ্ছে গ্রন্থবদ্ধ ধারাবাহিকতা। বিষয়টা আমরা যদি বোঝার চেষ্টা করি, যেমন কোরআনে কারীমের প্রথম নাজিল হওয়া সূরা হলো সূরা আলাক, দ্বিতীয় নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মুজাম্মিল, তৃতীয় নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মুদ্দাসসির। সূরা আলাক এটা 30 নম্বর পারায়, সূরা মুজাম্মিল এটা 29 নম্বর পারায়, সূরা মুদ্দাসসির এটা 29 নম্বর পারায়। এগুলি হচ্ছে কোরআনে কারীমের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূরা। কিন্তু আমরা যখন কোরআন খুলি, তো যখন তিলাওয়াত এবং পড়তে বসি, তো প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা সূরা আলে ইমরান, তৃতীয় সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আলে ইমরান। তাহলে বোঝা গেল যে এখানে 2টা ধারাবাহিকতা, একটা অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতা আর একটা গ্রন্থবদ্ধতার ধারাবাহিকতা। তো কোরআন 23 বছরে যে নাজিল হয়েছে সেটা ছিল অবতীর্ণ হওয়ার ধারাবাহিকতা। এক একটা সূরা তো না, এক একটা আয়াত নাজিল হলে নবীজি ওহী লেখকদের কাউকে ডেকে বলতেন এটা লেখো, চামড়ার উপরে লেখা হতো, পাথরের উপরে লেখা হতো। তো নবী জীবনে প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা পাথরখণ্ডে, কাষ্ঠখণ্ডে, বিভিন্ন জায়গায় অথবা কাগজের টুকরায়, চামড়ার উপরে, এভাবে নবীজি জীবনে প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা লেখা ছিল। তাহলে 6666 প্রসিদ্ধ বক্তব্য মোতাবেক, আর সঠিক কথা হলো 6336 আয়াত। এগুলি কেমন যেন 6666টা খণ্ডে লেখা ছিল, সংরক্ষণ করাটাই কঠিন। আসলে নবী জীবনে এর চেয়ে বাহিরে কিছু করাও সম্ভব ছিল না, কারণ এক এক আয়াত নাজিল হয়। কিন্তু নবীজি বলে দিতেন যে এই আয়াতটা অমুক জায়গায় হবে, অমুকের পরে, অমুকের আগে। সাহাবীরা ওইভাবে মুখস্থ করতেন এবং তারা পড়তেন ঠিকই। নবী জীবনের পরে খলিফাতুল মুসলিমিন হলেন
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হওয়া মাত্রই মুসলিম শরীফের মধ্যে এসেছে, লাম্মা তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাখলিফা আবু বকরিন কাফারা মান কাফারা মিনাল আরব। নবীজি ইন্তেকাল করলেন, আবু বকর খলিফা হলেন। তখন আরবের কিছু মানুষ কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের কিছু মানুষ, তৎকালীন আরবের কিছু মানুষ এরা কাফের হয়ে গেল। মুসলমান ইসলাম ত্যাগ করে যদি কুফরি ধর্ম গ্রহণ করে তাহলে এটাকে বলা হয় মুরতাদ। মুরতাদ হয়ে গেল। এই মুরতাদদের 3 প্রকার ছিল। কেউ কেউ ছিল মানিআইনা যাকাত, যাকাত দিতে অস্বীকার করেছে। ইসলামের কোনো ফরজ বিধান অস্বীকার করলে কাফের হয়ে যায়। ইসলামের কোনো ফরজ বিধান অস্বীকার করলে যেভাবে কাফের হয়ে যায়, ইসলামের কোনো ফরজ বিধানকে নিয়ে কটাক্ষ করলেও কাফের হয়ে যায়। অতএব কান্ডারি হুঁশিয়ার, কথা বলতে মসজিদে বলি, মসজিদের বাইরে, মসজিদে তো নয়, যেখানেই আমরা কথা বলি, চাই সেটা সংসদেই হোক না কেন, কথা বলতে হুঁশিয়ার। ইসলামের কোনো বিধান নিয়ে যদি কোনো কারো কথার দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় কটূক্তি যদি প্রমাণিত হয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এটা বড় সেন্সিটিভ, বড় স্পর্শকাতর ব্যাপার। বলছিলাম যে যারা কাফের হয়ে গেছে তাদের 3 প্রকার ছিল। 1 নম্বরে যাকাত অস্বীকারী। 2 নম্বরে কেউ কেউ ছিল যে এরা সরাসরি ইসলাম ধর্ম পরিত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে গেছে। আর 3 নম্বর আরও মারাত্মক, নিজেরা গ্রুপ তৈরি করে নিজেদের মধ্য থেকে একজন লিডার ঘোষণা করে তারা আলাদা নবুয়ত দাবি করছে, মুদ্দাইয়ানে নবুয়ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে নবীজি বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার নবী আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী হলেন আবু বকর। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের মানুষ, একসাথে এই 3 ধরনের বিরোধিতা আর ফিতনার মোকাবেলা করছেন। উনি যখন সিদ্ধান্ত ঘোষণা করছেন তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খলিফাতুল মুসলিমিন, মাত্র নবীজি ইন্তেকাল করছেন, এখনও যদি আপনি এই স্টেপ নেন তাহলে বহির্বিশ্বের মানুষ মনে করবে বা বলবে যে দেখো মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ভাতৃঘাতী লড়াই আরম্ভ হয়ে গেছে। অতএব কিছুদিন যেতে দেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়ে বললেন, আরে ওমর, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ওয়া খাইয়ারুন ফিল ইসলাম। ইসলাম যখন দুর্বল ছিল তখন তুমি বাঘ ছিলে, আর ইসলাম যখন শক্তিশালী রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এখন তুমি মেচি বিড়াল হয়ে গেছো। মানে খাইয়ারুন ফিল ইসলাম, ইসলামের ক্ষেত্রে তুমি এখন দুর্বলতা পোষণ করা আরম্ভ করছো। উনি বলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আবু বকর জীবিত থাকতে ইসলামের গায়ে কেউ একটা ফুলের টোকা দিবে এটা কোনোদিন হতে পারে না। ইসলামের শেষ বিন্দু, রক্তের শেষ বিন্দু থাকতে ইসলাম রক্ষা করা আবু বকরের দায়িত্ব। ঘোষণা করলেন যুদ্ধের। এক এক করে 3 গ্রুপের মোকাবেলা করলেন। সর্বশেষ যারা নবুয়তের দাবি করছিল, নবুয়তের দাবির এমন হিড়িক পড়ে গেছিল যে পুরুষরা তো পুরুষরা, কোনো কোনো মহিলাও চিন্তা করছে যে আমরা পিছায়া থাকবো কেন। সুতরাং পুরুষদের মধ্যে নবুয়তের দাবি করছিল মুসাইলামাতুল কাযযাব, মহিলাদের মধ্যে একজন নবুয়তের দাবি করছে সাজাহ, এবং এরা সবাই সম্মিলিতভাবে এক একজন এক এক দিক থেকে মদিনার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ধেয়ে আসছে। সাজাহ চিন্তা করলো যে আমি একা আক্রমণ করার চেয়ে আমরা একটা অ্যালায়েন্স গঠন করি, জোট গঠন করি, বাস জোটবদ্ধভাবে আমরা আক্রমণ করব। এই জন্য ওই যে মহিলা নবিয়া মহিলা যে নাকি নবুয়তের দাবি করছে, দেখতে খুব সুন্দরী ছিল, তো সে এটা চিন্তা করে মুসাইলামাতুল কাযযাবের ক্যাপিটাল বা তার রাজধানী এবং তার কার্যক্রমের কেন্দ্র ছিল বর্তমান রিয়াজ, যেটা সৌদির রাজধানী। তো সে রিয়াজে চলে গেছে। তো ওই সময় এটাকে নজদ বলা হইতো।
না যদি গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে সাক্ষাৎ করে বলছে যে আপনিও নবুয়তের দাবি করছেন, আমিও নবুয়তের দাবি করছি, আমরা একসাথে মদিনা আক্রমণ করি, তাহলে সহজ হবে। মুসাইলামাতুল কাজ্জাব তার দিকে একবার তাকাইয়া তার ভিতরে শয়তান ঢুকে গেছে। সে বলল যে হ্যাঁ, কথা তো ভালোই, তার চেয়ে বেশি ভালো হয় যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, তাহলে পুরা রাজত্বই তোমার আর আমাদের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা তো আরও ভালো হয়। সুতরাং তারা ওই সময়ে তাদের রীতিনীতি মোতাবেক বিবাহ, এরপরে তাদের বাসর। সকালবেলা যখন ওই নারী নেত্রী মানে নবী, মানে ভণ্ড নবী, নবুয়তের দাবিদার যখন ফিরে যাচ্ছে, তার নিজের উম্মতের কাছে, দলবলের কাছে ফিরে গেছে, তো লোকজন জিজ্ঞাসা করছে যে বিবাহ তো হয়ে গেছে দুই নবী তো বুঝতে পারতেছেন আপনারা, দুই নবীর যখন বিবাহ হয়ে গেছে আপনাকে, এটা একটা ঐতিহাসিক বিবাহ, পৃথিবীর ইতিহাসে এরকম আর হয় নাই যে দম্পতি এর স্বামী এবং স্ত্রী উভয়েই নবী, পৃথিবীর ইতিহাসে। কারণ আল্লাহ তাআলার তো এরকম নিয়ম নাই। আল্লাহ তাআলার নিয়ম হলো ওমা আরসালনা মির রাসূলিন, আল্লাহ তাআলা সবসময় পুরুষদেরকে নবী বানায় পাঠাইছেন পৃথিবীতে, কোনো নারীকে নবী বানান নাই। তো ওই সাজাহের দলবল এবং উম্মতের লোকজন জিজ্ঞাসা করছে যে আপনাকে মোহর কি দিচ্ছে, এই ঐতিহাসিক বিবাহ, এটার মোহর কি? কথা তো ঠিকই বলছো, মোহর তো এটা তো আলোচনা হয় নাই। না না, মোহর ছাড়া আমরা আপনাকে মানতে পারবো না, যান মোহর নিয়ে আসেন। গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। আল কাজ্জাব মানে মহামিথ্যাবাদী। তো মুসাইলামাতুল কাজ্জাব সে খুব চটকদার ছিল, খুব কথা বলতে পারতো। মুসাইলামাতুল কাজ্জাবকে জিজ্ঞাসা করছে যে আপনি তো মোহর দেন নাই, মোহর কি দিবেন? মুসাইলামাতুল কাজ্জাব বলে এমন মোহর তোমার জন্য দিব, আমাদের বিবাহটা যেমন নাকি পৃথিবীর ইতিহাসে একমাত্র বিবাহ, মোহরও পৃথিবীর ইতিহাসের মধ্যে একমাত্র মোহর হয়ে থাকবে। বললো যে আচ্ছা, কি মোহর দিবেন? মোহর হইল আমাদের ইসলামের মধ্যে, মানে তাদের যে নিজস্ব দাবি করা ইসলাম, বললো যে এই ইসলামের মধ্যে সবার জন্য নামাজ হলো 5 ওয়াক্ত, আর তোমার যারা উম্মত তাদের জন্য ফজরের নামাজ আর এশার নামাজ মাস, তাদের জন্য নামাজ হলো কেবলমাত্র 3 ওয়াক্ত। তার মানে হইল যেমন নবী তেমন তাদের ইসলাম, তেমন তাদের শরীয়ত, ঠিক তেমনই তাদের নামাজ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন যে বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, ইসলাম আর কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজের মাধ্যমে পার্থক্য হয়ে যায়। যাই হোক মুহতারাম উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হলো এইভাবে বিরাট একটা গ্রুপ হযরত আবু বকর সিদ্দিক এবং ইসলামী খেলাফতের বিরুদ্ধে নবুয়তের দাবি করে তারা বিদ্রোহ ঘোষণা করে। হযরত আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠান। এটাকে এই মারাত্মক এবং রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের মাঝে এবং এই মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর মাঝে। এবং এই যুদ্ধের ফলাফলে তারা তো পরাজিত হয় এবং মুসাইলামাতুল কাজ্জাব নিহত হয়। যুদ্ধের বিবরণ এখানে দেওয়া উদ্দেশ্য না, কিন্তু মুসলমানদেরও অনেক রক্তক্ষয় হয় এতে। সাহাবায়ে কেরাম, প্রথম সারির সাহাবীদের এই এক যুদ্ধের মধ্যে 365 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং 365 জন সাহাবীর মধ্যে 35 জন ছিলেন কোরআনে কারীমের হাফেজ। তো এখন মানে তখন তো অনেক সংখ্যা অনেক বেশি ছিল না, তাদের মধ্যে 35 জন কোরআনে কারীমের হাফেজ যখন শহীদ হয়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেছেন যে এভাবে যদি হাফেজরা শহীদ হওয়া আরম্ভ করে তাহলে কোরআনে কারীমের মধ্যে কোরআন সংরক্ষণ আল্লাহ তাআলা করেছেন কোরআন মুসলমানদের শিশুদের এবং হাফেজদের সিনার মাধ্যমে। তো এইভাবে যদি হাফেজরা শহীদ হওয়া আরম্ভ হয় তাহলে তো পৃথিবীতে কোরআনে কারীম সংরক্ষণ কঠিন হয়ে যাবে, কারণ তখনও তো কোরআন লেখা হয় নাই।
তিনি পরামর্শ করলেন, আবার সেই ওমরের সাথে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে ঘোষণা করলেন যে কোরআনে কারীমের আয়াত তো বিক্ষিপ্তভাবে ৬৬৬৬ আলাদা আলাদাভাবে লেখা আছে, এগুলিকে সব একত্রিত করে একটা সংকলন তৈরি করার জন্য, এবং ৬ সদস্যের একটা টিম বানিয়ে এটার নেতৃত্ব দিলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি সবচেয়ে প্রথম সারির একজন কোরআন লেখক এবং ওহী লেখক ছিলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে অনুসন্ধান করে গবেষণা করে সাহাবায়ে কেরামের থেকে নিয়ে তিনি কোরআন সংকলন করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কোরআন সংকলিত হয়েছিল, ওই কোরআন এর ছিল ১১৪টা সূরার ১১৪টা খণ্ড। তার মানে এক একটা সূরার জন্য এক একটা খণ্ড, ১১৪টা খণ্ড। কোরআন সংকলনের এটা ছিল দ্বিতীয় ধাপ। নবীজির যুগে ধাপ ছিল প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা, আর আবু বকরের জমানায় এসে হইল প্রত্যেকটা সূরা আলাদা আলাদা। আরও একটা পার্থক্য ছিল, এটা সামনে বলতেছি। আবু বকরের কাছে সংরক্ষিত হয়ে সংকলিত হয়ে কোরআন চলে আসলো। হযরত আবু বকরের পরে এই কোরআন চলে আসলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। উনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে কোরআনের এই কপিটা ১১৪ খণ্ড বিশিষ্ট এই কপিটা চলে গেল উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পত্নী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, ওনার কাছে এটা সংরক্ষিত থাকলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের আলোচনার মধ্যে আসবে, তিনি আফ্রিকায় অভিযান পাঠান। আফ্রিকায় সাহাবায়ে কেরামের মধ্যে যে বাহিনীর মধ্যে, মুসলিম বাহিনীর মধ্যে পুরাতন মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল, এবং অনেক নতুন নতুন মুসলমানও ছিলেন। এমনকি মুসলমানদের মধ্যে অনেক অনারবীও ছিলেন, যারা আরবি ভাষা জানেন না। এই যেমন আমরা যেমন আরবি ভাষা জানি না, এরকম অনারবীরাও ইসলাম গ্রহণ করছেন। আফ্রিকার অভিযানে অংশগ্রহণকারী একজন বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইতো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির সিক্রেটগুলো উনি জানতেন, গোপন অনেক কথা উনি জানতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার অভিযান থেকে ফিরে গিয়ে তিনি হযরত উসমানকে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এখনই যদি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে একটা সময় খুব তাড়াতাড়ি আসবে যে মুসলমান কোরআনকে নিয়ে মারামারি আর কাটাকাটি করবে। মুসলমান মারামারি কাটাকাটি করবে, কারণ কি? কোরআনকে নিয়ে। বললেন যে কেন, কি হয়েছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আফ্রিকার অভিযানে দেখেছি যে মুসলমানরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নামাজ পড়তেছে, এই তাঁবুতে ওই তাঁবুতে, এরা কোরআন পড়ে একভাবে, এরা কোরআন পড়ে আরেকভাবে, এবং এরা যে কোরআন পড়ে এরা এদেরকে ভুল বলে, আর এরা যে কোরআন পড়ে এরা এদেরকে ভুল বলে। সুতরাং এটা তো সামনে কোরআন নিয়ে মারামারি হবে। আসলে ভুল পড়ার বিষয়টা কি, এটা একটু বুঝে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, কোরআন 7 এক্সটেন্সে নাজিল হয়েছে, 7 উচ্চারণ রীতিতে কোরআনে কারীম নাজিল হয়েছে। বিষয়টা সহজভাবে বোঝার জন্য বলছি, যেমন ইংলিশ, এটার ব্রিটিশ উচ্চারণ, আমেরিকান উচ্চারণ এক না, একটু পার্থক্য আছে। কথা বলেন ভাই, একটু পার্থক্য আছে না? কিন্তু আসলে ভাষা তো একই, শুধু উচ্চারণ রীতির একটা পার্থক্য। ঠিক তদ্রূপভাবে আরবি ভাষাতেও এমন আছে। আপনি সৌদিতে চলে যাবেন, তাদের আরবি ভাষার উচ্চারণ এক রকমের, মিশরে চলে যাবেন, ইরাকে চলে যাবেন, সিরিয়াতে চলে যাবেন, তাদের আরবি ভাষার উচ্চারণটা আরেক রকমের। আমাদের বাংলাতে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, এই 3টা জায়গার বাংলা ভাষাকে নিয়ে আপনি চিন্তা করেন,
শুধু উচ্চারণ না, অনেক বড় দাগের পার্থক্য হয়ে যাবে। তো কোরআনে কারীম যখন নাজিল হয় তখন ওই সময় আরবের মধ্যে 7টা গোত্রের 7 ধরনের আরবি ভাষার আলাদা আলাদা উচ্চারণ রীতি ছিল। কুরাইশরা এক রকমের উচ্চারণ করত, তাই এক রকমের উচ্চারণ করত, মাখজুম গোত্র এক রকমের উচ্চারণ করত, সাকিফ গোত্র এক রকমের উচ্চারণ করত, খুজাইমা এক রকমের উচ্চারণ করত। এইভাবে কুরাইশদের তৎকালীন সময়ে 7টা গোত্রের আলাদা আলাদা উচ্চারণ রীতি ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে করে নতুন মুসলমানদের জন্য কোরআন পড়তে কষ্ট না হয়ে যায়, এই জন্য তিনি তখন অনুমতি দিছিলেন যে তোমরা যার যার বংশীয় উচ্চারণ রীতি অনুযায়ী যেভাবে সহজ সেভাবে কোরআন পড়তে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু সাথে সাথে এটাও বলে দিয়েছিলেন যে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যখন সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে তখন কিন্তু কোরআন পড়তে হবে আল্লাহ তাআলা যে উচ্চারণে কোরআন নাজিল করেছেন ওই উচ্চারণে কোরআন পড়তে হবে। এটা নবীজির ভবিষ্যৎবাণী ছিল এবং এটা হযরত ওসমানের জানাও ছিল। তো হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মুসলমানদের 2 তাবুতে কোরআন নিয়ে আলাদা আলাদা ঝগড়া, এটা মূলত ছিল উচ্চারণ রীতির এই ঝগড়া। আপনারা একটা কথা হয়তো এখনও শুনে থাকবেন যে 7 কেরাত, শুনছেন না একটা কথা, 7 কেরাত, এটা মূলত ওই উচ্চারণ রীতির কিছুটা ভিন্নতা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টার তাৎপর্য অনুভব করে সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কপি ছিল, কপি আনাইলেন। আবার সেই সাইদ ইবনে সাবিতকে দায়িত্ব দিলেন যে আবার এটাকে এই 7 উচ্চারণ রীতির থেকে আলাদা করে কেবলমাত্র একটা মাস্টার কপি, এক উচ্চারণের উপরে একটা মাস্টার কপি তৈরি করো এবং সেখান থেকে আরও কিছু অনুলিপি তৈরি করো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিক নির্দেশনা মোতাবেক এভাবে তিনি এটার সংকলন সম্পন্ন করেন। হযরত ওসমানের এই সংকলিত কোরআনের মধ্যে 2টা মৌলিক বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আবু বকরের জমানায় যে কোরআন সংকলিত হয়েছিল সেটা ছিল 114 খণ্ড বিশিষ্ট, প্রত্যেকটা সূরা আলাদা। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কোরআন সংকলন করেছেন এটা 1 খণ্ডের মধ্যে নিয়ে এসে সূরা ফাতিহার থেকে সূরা নাস পর্যন্ত এখন যেমন 1 খণ্ড মলাটের মধ্যে, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা করেন। এবং 2 নম্বরে আলাদা আলাদা উচ্চারণ রীতি তখন প্রত্যেকটা সূরার আয়াতের মধ্যে সংকলিত ছিল, তিনি সবগুলোকে বাদ দিয়ে আলাদা করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উচ্চারণ রীতিতে নবীজিকে কোরআন শুনিয়েছিলেন ওই উচ্চারণটাকে রেখে বাকি উচ্চারণগুলোকে বাদ দিয়ে দিয়েছেন এবং ওইটাই একেবারে বর্তমান পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংকলিত ওই কোরআনই আমরা পড়তেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনটাই থাকবে। এটার সমস্ত সওয়াবের প্রতিদান আল্লাহ তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করবেন এবং করুন, বলেন আমিন। এটা ওনার খেলাফত এবং রাষ্ট্রীয় জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। হযরত ওসমান যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন সর্বপ্রথম তিনি দ্বিতীয় যে কাজটা করেন, আজারবাইজান এবং আর্মেনিয়া এটা মুসলিম খেলাফতের অন্তর্ভুক্ত হয়। আর্মেনিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী এবং বর্তমান ইরানের দক্ষিণে। এটা ওনার বিশিষ্ট সেনাপতি সালমান ইবনে রবিআ এবং ওয়ালিদ ইবনে উকবায়ের নেতৃত্বে এটা মুসলিম খেলাফতের অন্তর্ভুক্ত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শক্তিশালী শাসক ছিলেন। তার শাহাদাত বরণ করার সাথে সাথে রোমান এম্পায়ার এবং বাইজেন্টাইন সাম্রাজ্য মনে করছে যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, বাস এটা মনে করেই তারা বিভিন্ন সীমান্তে মুসলমানদের উপরে আক্রমণ এবং বিদ্রোহ করা আরম্ভ করে দিছে। সুতরাং সর্বপ্রথম বিদ্রোহ হয়েছে বর্তমান সিরিয়ার সীমান্তে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে দমন করেছেন, সাথে সাথে ফরমান জারি করেছেন হাবিব ইবনে মাসলামা ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাবিব ইবনে মাসলামার কাছে যখন ফরমান এসেছে তখন রাত্র, সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। ওনার স্ত্রী উম্মে আব্দুল্লাহ বিনতে ইয়াজিদ জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন রাতের বেলা, বলছে যে ফরমান আসছে দারুল খেলাফা মদিনার থেকে, এক মুহূর্ত আমার বসে থাকার সময় নাই। জিজ্ঞাসা করছেন যে সাক্ষাৎ কোথায় হবে পরবর্তীতে, হয়তো জান্নাতে হবে
আল্লাহ হলে সাক্ষাৎ হবে রোমানদের সেনা ক্যাম্পে। ওনার স্ত্রী বুঝতে পারছে, তো উনি যখন চলে গেছেন আর এক দরজা দিয়ে স্ত্রীও যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে বের হয়ে আসছেন। এবং সিরিয়া সীমান্ত যখন মুসলমানরা পুনরুদ্ধার করে একেবারে সেনাপতির ক্যান্টনমেন্টের মধ্যে যখন প্রবেশ করেছেন, তখন স্বামী স্ত্রী একজন আরেকজনের দেখা হয়ে গেছে। এই ছিলেন আমাদের পূর্বপুরুষরা। হযরত উসমান যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তৃতীয় পর্যায়ে আলেকজান্ডার বর্তমান মিশর সীমান্তবর্তী, এটাও ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত ছিল। এখানেও বাইজেন্টাইন সাম্রাজ্য এবং রোমানরা এখানে বিদ্রোহ করলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে বিদ্রোহ দমন করেন। হযরত উসমানের জমানায় রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে যে তিনি উত্তর আফ্রিকা ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করেন। উত্তর আফ্রিকাতে যখন তিনি অভিযান পাঠাবেন বলে মনস্থির করলেন, তখন তিনি সেনাপতি হিসাবে দায়িত্ব প্রদান করেন হযরতে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 20,000 মুসলমানদের সৈন্য সংখ্যা, আর ওদিকে মানে রোমান, এটাও রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রোমানদের সেনাপতির নাম ছিল গ্রেগরি দ্য পার্টিশিয়ান, ঐতিহাসিকভাবে এভাবেই তার নাম লেখা হয়। এটা আপনি বলতে পারেন বর্তমান তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, এই অঞ্চলটা নিয়ে ছিল তার সাম্রাজ্য এবং তার শাসনাঞ্চল। তো মুসলমানরা ওইখানে প্রথমবারে তো এমনিতেই এটা ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করে, কিন্তু কয়েকদিন পরে সে আবার বিদ্রোহ করে আবার পুনরুদ্ধার করে। দ্বিতীয়বার পুনরুদ্ধার করলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে আরও অতিরিক্ত সেনা পাঠান এবং এটার এই অতিরিক্ত সেনা সদস্যদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবদুল্লাহ ইবনে জুবাইর হচ্ছেন ওই সাহাবী, মুসলমানরা যখন মক্কার থেকে হিজরত করে যখন মদিনায় আসেন, মদিনায় আসার পরে মুসলমানদের ঘরে সর্বপ্রথম যে নবজাতক জন্মগ্রহণ করেছেন তিনি হলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রথম মুসলমানদের পুত্র সন্তান। এই সুসংবাদ শোনার পরে পুরা মদিনায় মানে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগানে মদিনা মুখরিত হয়ে উঠছিল। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সুসংবাদে ওনাকে পাঠাইছেন। উনি যখন বাহিনী নিয়ে এসেছেন এই যেখানে আগের থেকে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ অপেক্ষা করতেছেন, তো বাহিনী নিয়ে আসার পরে ওনার আগমন শুনে মুসলমানরা আবার সে ওই রকম যে আবদুল্লাহ ইবনে জুবাইর আসছে, বাস নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এত জোরে নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছেন। মুসলমানদের নারায়ে তাকবীর কিন্তু বিরাট ব্যাপার। এই নারায়ে তাকবীরের ধ্বনিতে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিলেটে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছেন, তো নারায়ে তাকবীরের ধ্বনিতে রাজা গৌরব গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। তো এই নারায়ে তাকবীরের ধ্বনিতে গ্রেগরি দ্য পার্টিশিয়ান একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। কী ব্যাপার, কী হয়েছে? বলছে মুসলমানদের নতুন সেনা সাহায্য আসছে মদিনার থেকে। সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে, কিন্তু মনোবল ভাঙলে তো হবে না। সে ঘোষণা করছে মুসলিম সেনাপতির মাথা জীবিত অথবা মৃত যে আমাকে এনে দিতে পারবে তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর আমার মেয়েকে বিবাহ দিব, 2 নম্বর তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা। আমি বয়ানে আসার আগে হিসাব করে দেখলাম 1 লক্ষ স্বর্ণমুদ্রা বর্তমান বাংলাদেশের টাকা হিসাবে 100 কোটি টাকা। 1 কোটি টাকা না, 100 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এত বড় পুরস্কারের কথা শুনে মুসলমানরা নিজেদের সেনাপ্রধান আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ এর মানে জীবন নিয়ে খুব শঙ্কা অনুভব করছেন, যে স্বাভাবিকভাবে বিরাট একটা রিস্কের ব্যাপার।
তো এই জন্য ওনাকে কয়েকদিন পর্যন্ত একটু গোপনে রাখার, সিকিউরিটিতে রাখার চেষ্টা করছেন। 3 দিন নবীজি যেহেতু সৌর পর্বতের মধ্যে 3 দিন ছিলেন, 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ বলেন যে আমার পক্ষে এইভাবে সম্ভব না, একজন সেনাপতি কখনো এইভাবে আত্মগোপনে থাকতে পারে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা মাত্রই বললাম যে যার আগমনে তাকবীরের ধ্বনি হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনিও পাল্টা ঘোষণা দিয়ে দেন যে গ্রেগরি দ্য পার্টিশিয়ান এর জীবিত অথবা মৃত মাথা যে আমাকে এনে দিতে পারবে তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বরে গ্রেগরি দ্য পার্টিশিয়ানের মেয়েকে তার সাথে বিবাহ দেওয়া হবে, নিজের মেয়ের কথা বলেন নাই, তার মেয়েকে বিবাহ দেওয়া হবে। 2 নম্বরে তাকেও 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। 3 নম্বরে শুধু তাই না, এই তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া এবং মরক্কো এই বিস্তৃত অঞ্চলের গভর্নর তাকে নিযুক্ত করা হবে। বাস মুসলমানদের মধ্যে নতুন উদ্যম এবং চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। এরপরে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যুদ্ধের একটা পর্যায়ে, বিস্তারিত বিবরণ বাদ দিয়ে শেষ পর্যায়ে অবশেষে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর একদিন বললেন যে আমরা আজকে কিছু সেনা সদস্যকে পিছনে রিজার্ভ রাখবো, সারাদিন যুদ্ধ হবে, সন্ধ্যাবেলা যখন যুদ্ধ বন্ধ বা শেষ হয়ে যাওয়ার নিয়ম ছিল এরকম যে সারাদিন যুদ্ধ হইতো, সন্ধ্যাবেলা বিরতি হইতো, ঠিক বিরতির সময়ে এই রিজার্ভ সেনাবাহিনী নতুন উদ্যমে গিয়ে আক্রমণ করবে এবং এই রিজার্ভ বাহিনীর নেতৃত্ব এবং কমান্ডার উনি নিজে দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো সন্ধ্যাবেলায় সারাদিন যুদ্ধ করতে করতে একদম ক্লান্ত শ্রান্ত, ঠিক শেষ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জুবাইর আসছেন, পিছনে ওনার রিজার্ভ বাহিনী। ওনাকে দেখে গ্রেগরি দ্য পার্টিশিয়ান মনে করছে কোনো দূত আসতেছে আলোচনা করার জন্য, এই জন্য সে স্বাভাবিকভাবে বসা এবং 2টা সুন্দরী রূপসী রূপবতী ষোড়শী বান্দি তার ময়ূরের পাখা দিয়ে বানানো পাংখা দিয়ে তাকে বাতাস করতেছিল। তো একদম কাছাকাছি যখন চলে আসছে তখন দেখে যে ওরে আল্লাহ, এ তো অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তখন আর পালায়া যাওয়ার কোনো সুযোগ ছিল না, বাস এক আঘাতেই তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলছে। তো দ্বিখণ্ডিত করার পরে সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ নিয়ম অনুযায়ী, ঘোষণা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং তাকে ওই পুরস্কার দেন। কিন্তু ওই পুরস্কার তিনি গ্রহণ করেন নাই। 100 টাকা, 100 কোটি টাকা ওইটা পুরস্কারের, ওইটা বাইতুল মালে ফেরত দেন। গভর্নরের দায়িত্ব ওনাকে দেওয়া হলে উনি বলেন যে না, এটাও আমার পক্ষে সম্ভব না, তিনি মদিনায় ফিরে যান। এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের অন্যতম একটা কীর্তিগাথা যে উত্তর আফ্রিকা তিনি তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। তার শাসনামলের অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের ইতিহাসে নেভি অথবা এই নৌবাহিনী ছিল না, কিন্তু মুসলমানরা দেখতো যে বারবার এই ইসলামী খেলাফতের মধ্যে ইউরোপিয়ানরা ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে। বহির্বিশ্বের হস্তক্ষেপ থেকে যদি রাষ্ট্রের আভ্যন্তরীণ রাষ্ট্রীয় বিষয়গুলো যদি হস্তক্ষেপ মুক্ত না হয় তাহলে ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। বাংলাদেশের রাষ্ট্রীয় সবচেয়ে বড় সমস্যা এটাই। কখন এইটা, আমি নাম নিলাম না, কখন এইটা, কখন ওইটা, কখন ওইটা, কারণে ইন্টারফেয়ার বাংলাদেশে আছেই। আল্লাহ তাআলা বাংলাদেশকে এই বহির্বিশ্বের হস্তক্ষেপ থেকে আল্লাহ তাআলা হস্তক্ষেপ মুক্ত করে দিন, বলেন আমিন। বলছিলাম আমি যে এই নৌবাহিনী ছিল না। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইউরোপিয়ানরা বারবার আমাদেরকে এইভাবে ইন্টারফেয়ার করে, তাদেরকে একটু করতে হবে, এই জন্য আমাদেরকে নৌবাহিনী গঠন করতে হবে আর ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর হয়ে ইউরোপ আক্রমণ করবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা ভাবনা করে বললেন যে এটা তো খুব কঠিন অভিযান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা সম্ভব। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ব্যবস্থা করেন এবং কমান্ডারের এই নেভাল চিফ এর দায়িত্ব প্রদান করেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম নৌবাহিনীর প্রধান আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি শর্তযুক্ত করেন যে এই সেনা বা এই নৌ অভিযান পরিচালনা করার জন্য শর্ত হলো যে সকল কমান্ডারের সাথে তাদের স্ত্রীরা থাকতে হবে
এই শর্ত এই জন্য যুক্ত করছেন কারণ মহিলারা যদি থাকে স্বাভাবিকভাবে পুরুষের মধ্যে দায়িত্ব সচেতনতা কমবে না বাড়বে? অনেক বাড়বে। যে মহিলারা আছে তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। এই জন্য হযরত মুআবিয়া নিজে ছিলেন, ওনার স্ত্রী ফাখতা বিনতে কোরাজা ছিল, কমান্ডার সেনা নৌ কমান্ডার যিনি ছিলেন স্বয়ং তার স্ত্রী ছিল। এরপরে বিশিষ্ট সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনার স্ত্রী ছিলেন উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের জন্য যখন রওনা হচ্ছে মুসলমানরা, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, ওনার বয়স তখন 70 থেকে 80, একদম বৃদ্ধ হয়ে গেছেন। উনি বললেন যে আমিও যুদ্ধে যাব, কারণ কোরআনে কারীমের সূরা তাওবা এর আয়াত তিলাওয়াত করতেছিলেন, ইনফিরু খিফাফাও ওয়া তিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা দুর্বল অবস্থায়ও জিহাদ করো, শক্তিশালী অবস্থাতেও জিহাদ করো। এখান থেকে উনি বুঝছেন যে যৌবনে যেমন জিহাদ করছি, বার্ধক্যেও আল্লাহর হুকুম জিহাদ করা, সুতরাং তিনিও রওনা হয়ে গেছেন। তবে তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত বসতে পারেন নাই। যখন মুসলমানরা নৌ অভিযান নিয়ে রওনা হয়েছেন, ওই জাহাজের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু এখানে ওনার একটা কারামত প্রকাশ পায় যে ইন্তেকালের পরে দাফন যে করবে, আশেপাশে কোনো দ্বীপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই দ্বীপের সন্ধানে 9 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। 9 দিন পরে যখন ওনার লাশ নামায়া কোনো একটা দ্বীপের মধ্যে যখন ওনাকে দাফন করতে গেছেন, দেখেন যে লাশ একেবারে টকবকে, এখনও গরম। এটা যেহেতু আল্লাহর রাস্তায় বের হয়ে শাহাদাত বরণ করছেন, শহীদরা মরে না, এই জন্য লাশ একেবারে তরতাজা ছিল। মুহতারাম উপস্থিতি, এই ইসলামের ইতিহাসের প্রথম যে নৌ অভিযান, এই অভিযানের ভবিষ্যৎবাণী নবীজি করে গেছিলেন। নবীজি একবার উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তাশরীফ আনছেন। ওনার ঘরে তাশরীফ আনার পর একটু ঘুমাইছেন, ঘুমের থেকে উঠে বলতেছেন, নাসুম মিন উম্মতি উরিদু আলাইয়া গুযাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইলেন যে আমার উম্মতের একটা বাহিনী নৌ অভিযান করবে, গুযাতান ফি সাবিলিল্লাহ ইয়ারকাবুনা ফাবজাহাদাল বাহরি। তারা নৌ অভিযান করবে, আর তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর ঘোষণা হচ্ছে, আউজাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব, মাগফুরান লাহুম, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। উম্মে হারাম বিনতে মিলহান বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা মিনহুম, আমি তাদের মধ্যে থাকতে চাই। নবীজি বললেন, আনতি মিনহুম, তুমিও তাদের মধ্যে থাকবে। দেখেন হযরত ওসমান এমন শর্ত যুক্ত করছে যার কারণে তিনি অটোমেটিক এই নৌ অভিযানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন এবং তিনি এই অভিযানের মধ্যে শাহাদাত বরণ করেন। এটা ছিল সাইপ্রাস আক্রমণ। এই অভিযানের মধ্য দিয়ে মুসলমানরা সাইপ্রাস বিজিত করে। সাইপ্রাস বিজয়ের পরে মুসলমানরা কনস্টান্টিনোপল আক্রমণ করে, কিন্তু বিজয় করতে পারে নাই। বসফরাস প্রণালী পর্যন্ত মুসলমানরা তাদের ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করে। হযরত ওসমানের জমানার সর্বশেষ তো বলা যাবে না, গুরুত্বপূর্ণ আরেকটা যুদ্ধ হচ্ছে মাস্তুল যুদ্ধ। মাস্তুল মানে ওই যে পাল, নৌকার উপরে যেটা টানানো হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের কনস্টান্টিন সম্রাট নিজে চিন্তা করলো যে এই ইসলামের বিভিন্ন অঞ্চল দিয়ে সে ষড়যন্ত্র করে বিদ্রোহ করাবে, এবং এই জন্য সে বিশাল নৌবাহিনী গঠন করছে। বিশাল বলতে তার ওই নৌবাহিনীর জাহাজের সংখ্যা ছিল 600, এবং হঠাৎ করে সে মেডিটেরিয়ান সি দিয়ে বাহিনী নিয়ে রওনাও আরম্ভ হয়ে গেছে। মুসলমানরা জানেই না। হঠাৎ করে যখন জানতে পারছে, আব্দুল্লাহ ইবনে আবি সারাহ, সাদ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে হযরত ওসমানের সাথে পরামর্শ করে মুসলমানদের পক্ষ থেকেও তিনি নৌবাহিনী নিয়ে রওনা হয়েছেন, এবং 200, একদিকে 600 জাহাজ আর মুসলমানদের জাহাজের সংখ্যা হলো মাত্র 200। এবং এরা রুটস, বর্তমানে একটা দ্বীপ, এই রুটসের মধ্যে এসে দুইটা বাহিনী মোকাবেলায় একত্রিত হন। তো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রস্তাব করেন যে আমরা এভাবে সমুদ্রের মধ্যে যুদ্ধ না করে আমরা কোনো দ্বীপে প্রান্তরে এসে আমরা যুদ্ধ করি। ওরা মনে করছে যে মুসলমানরা ভয় পেয়ে গেছে, কয় না যুদ্ধ হবে সমুদ্রে, এইভাবে খুব নাকুচা করে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ বলেন যে ঠিক আছে, যুদ্ধ সমুদ্রের মধ্যেই হবে।
আপনি চিন্তা করেন যে একদিকে 600 জাহাজ আর একদিকে মাত্র 200, এবং এই কারণ মুসলমানরা তো জনশক্তির উপরে ভিত্তি করে যুদ্ধ আর জিহাদ করে না। মুসলমানদের ইতিহাস কাদেসিয়ার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে, খাইবারের যুদ্ধে মুসলমানদের যে ইতিহাস, এটা জনশক্তি আর সামরিক শক্তির উপরে ভিত্তি করে নয়, বরং আল্লাহর উপরে আস্থা, অবিচল বিশ্বাস আর তাওয়াক্কুল আর আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা আর নিবিড়তার ভিত্তিতে মুসলমানরা যুদ্ধ আর জিহাদ করে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মাত্র 200 জাহাজ দিয়ে তাদেরকে এক কথায় আমি যদি বলি কুচু কাটার মতো কেটে সমুদ্র মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগরের পানি তাদের রক্তে সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল। মুসলমানরা একেবারে ওই পর্যন্ত গিয়ে ত্রিপলি পর্যন্ত মুসলমানরা ইসলামের বিজয় নিশান এবং বিজয় পতাকা উড্ডীন করতে সক্ষম হন। পূর্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে শুধু কাবুল নয়, একেবারে চীন পর্যন্ত ইসলামী সাম্রাজ্য এবং খেলাফত সুদূর চীন পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওনাকে বলা হয়তো অর্ধজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। ওনার সময়ে ইসলামী খেলাফতের বিস্তৃতি ছিল 35,21,000 বর্গ কিলোমিটার, আর এটা হযরত ওসমানের সময়ে এসে ডাবল হয়ে 36,80,000 স্কয়ার কিলোমিটারে এটা বিস্তৃত হয়ে যায়। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানরা এত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে যান যে এই বিশাল ইসলামী খেলাফতের প্রত্যেক নাগরিককে, যারা কোনো সরকারি চাকরি করেন, দায়িত্ব পালন করেন, তাদের বেতন ভাতা ছাড়া সাধারণ প্রত্যেক নাগরিককে 1.5 লক্ষ টাকা করে সরকার ভাতা দিত। তার মানে 2.25 লাখ টাকা করে, 1,80,000 টাকা করে সরকার ভাতা দিত। তার মানে মাসে কত হাজার টাকা? 15,000 টাকা। এটা কোনো কাজের বিনিময় ছাড়া, শুধু এমনিতেই। এবং বিভিন্ন সময়ে রমজান, বিভিন্ন ব্যাপকভাবে বড় বড় দস্তারখান, গরিব গোরাবা অথবা ধনী সবার জন্য আম খাওয়া দাওয়া এবং দস্তারখানের আয়োজন করা হইতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খেলাফত যেভাবে বিশাল বিস্তৃতি লাভ করে, ঠিক তদ্রূপভাবে অর্থনৈতিকভাবেও মুসলমানরা অত্যন্ত সচ্ছলতার সাথে মুসলমানরা একটা সচ্ছলতা, অর্থনৈতিক সচ্ছলতাও অর্জন করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা ওনার এই অসাধারণ অবিস্মরণীয় অবদানের জন্য আল্লাহ তাআলা ওনাকে উত্তম থেকে উত্তম জাযা এবং প্রতিদান দান করুন। আমিন।